আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে 10টি কমন এবং খুবই ডেঞ্জারাস ছোঁয়াচে রোগ স্কুল থেকে একটি বাচ্চা আক্রান্ত হতে পারে, অথবা স্কুলে কোনো বাচ্চার হলে আপনাকে সজাগ থাকতে হবে যেন আপনার বাচ্চাটি এ রোগে আক্রান্ত না হয়। প্রথমেই আসে কমন কোল্ড, অথবা যেটাকে আমরা বলি ঠান্ডা কাশি। সেটা খুবই কমন, 20টারও বেশি ভাইরাস এটা রোগ করতে পারে, যার জন্য দেখা যায় যে খুব দ্রুততম উপায়ে এটি একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। এর জন্য সবচেয়ে ইফেক্টিভ প্রতিরোধ হচ্ছে মাস্ক পরা, নিজেও পরা, যার ঠান্ডা কাশি হয়েছে তাকেও মাস্ক ইউজ করতে বলা। দ্বিতীয়ত উকুন। উকুন খুবই ডেঞ্জারাস। বলা হয় যে এক উকুন নাকি এক রাতে 10 জনের মাথায় ঘুরতে পারে। সাধারণত উকুনও একজনের কাছ থেকে আরেকজনে স্কুলেই মাধ্যমে ছড়াতে পারে। সেক্ষেত্রে উকুননাশক সাবান বা শ্যাম্পু ইউজ করতে হবে, যেটা কিনা যে কোম্পানি ইউজ করছে সেই কোম্পানি ইনস্ট্রাকশন ফলো করেই ব্যবহার করতে হবে, তাহলে আর সেটা সঠিক হবে এবং উকুন বিনাশ হবে। 3 নাম্বার, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, যেটা কমন কোল্ডের চেয়ে একটু বেশি সিভিয়ার। তার জ্বর আসবে, গা হাত পা ম্যাচ করবে, ব্যথা করবে, সে খেতে যাবে না, অবসাদগ্রস্ত হবে, সাথে তো ঠান্ডা কাশি আছেই, নাক দিয়ে পানি পড়া তো থাকবেই। এক্ষেত্রেও নির্দিষ্ট স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, বাট যে সিমটোমেটিক ট্রিটমেন্টই তাকে দিতে হবে। তবে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আছে, যেটা কিনা ইয়ারলি একবার করে দিতে হয়, সেটা কিন্তু ভালোই ইফেক্টিভ। 4 নাম্বার, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা কিন্তু আমরা মোটামুটি অনেকেই জানি, কারণ গত বছর আমরা অনেক রোগী পেয়েছি যে এই রোগে আক্রান্ত, এবং স্কুলেই দেখা যাচ্ছে যে এক ক্লাসে অনেকেই আক্রান্ত হয়েছিল। সেখানে হাতে, মুখের তালুতে, পায়ে ব্যথাযুক্ত ফুসকুড়ি থাকবে, বাচ্চা জ্বর আসবে, বাচ্চা খুব ইরিটেটেড হয়ে থাকে। এটাও আসলে নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই, বাট ওই যে আমরা কমন করলে যে প্রতিরোধগুলো বলে থাকি সেটি ফলো করতে হবে। 5 নাম্বার, কনজাংটিভাইটিস। চোখ লাল হয়ে যাওয়া, চোখ ব্যথা হওয়া, চোখের কর্নারে ময়লা জমবে, সে লাইটে তাকাতে পারবে না, সূর্যে তাকাতে পারবে না। এটাও খুবই ছোঁয়াচে। অবশ্যই আপনি একজন চোখের ডাক্তারের পরামর্শ নেবেন, তাকে ড্রপ দিতে হবে এবং সূর্যে বা বাইরের আলোতে ব্যবহারের জন্য সানগ্লাস ইউজ করতে হবে। 6 নাম্বার, ডায়রিয়া। বিশেষ করে শীতকালে এই সময় ডায়রিয়া, জ্বর, বমি, পেটে ব্যথা এগুলো খুবই কমন এবং এটাও ছড়াতে পারে। দেন চিকেন পক্স খুবই ছোঁয়াচে এবং খুবই সিভিয়ার। আমরা সবাই এটা জানি, একজন থেকে আরেকজনের ছড়াচ্ছে, ব্যথাযুক্ত ফুসকুড়ি হচ্ছে, চুলকানি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটি ডেঞ্জারাস পয়েন্ট, যেটা চিকেন পক্স হলে তো আমরা ওকে আইসোলেট করছি, ওকে আমরা স্কুলে পাঠাই না, বাট সে তো আগের দিন স্কুলে গিয়েছিল, যখন তার ফুসকুড়ি হয়নি, সেটা আসলে তখন জানছে না যে কালকে আমার চিকেন পক্সের ফুসকুড়িগুলো হবে, তখন থেকে কিন্তু সে ছড়াচ্ছে। অর্থাৎ র্যাশ ওঠার আগে থেকেই এই জীবাণুটা ছড়াতে পারে এবং 21 দিন পর্যন্ত এটা ইনফেক্টিভ থাকতে পারে। দেন মিজেলস বা হাম, এইখানেও জ্বর থাকবে, চোখ লাল হয়ে যাবে, নাক দিয়ে পানি পড়বে, কাশি থাকতে পারে এবং সাথে তো র্যাশ আছেই। এটিরও আপনার সিমটোমেটিক ট্রিটমেন্ট নিতে হবে। দেন কৃমি কীভাবে হতে পারে? সাধারণত দেখা যায় কিছু কৃমি পায়ুপথে বা অ্যানাল রিজিয়নে ডিম পেড়ে আসে, সেটা খুবই চুলকায়। বাচ্চা তখন কী করে? হাত দিয়ে, নখ দিয়ে সেটা চুলকায়। এই হাত আর নখ সে যদি হ্যান্ড হাইজিন মেনটেন না করে, সে এটা দিয়ে কোনো খেলনা ধরছে, এটা দিয়েই খাচ্ছে, এই খাবার যদি কেউ শেয়ার করে, অথবা তার খেলনাটা, তার যে বিলঙ্গিংসগুলো সেগুলো যদি আরেকটা বাচ্চা ধরে শেয়ার করে, সেটা কিন্তু তখন তার হাতেও ঢুকে যাচ্ছে, সেভাবে সেও আক্রান্ত হচ্ছে। 10 নম্বর, হেপাটাইটিস এ, যেটা কিনা স্ট্রিট ফুড অথবা ক্যান্টিনের খাবারে যদি একবার এই রোগ জীবাণু ঢুকে যায়, দেখা যাবে যারা খাচ্ছে সবার একসাথেই এই রোগটা হয়ে যাচ্ছে। সো এই 10টি রোগ যদি আপনাদের বাচ্চাদের হয় অথবা স্কুলে কোনো বাচ্চা হয়, সেখানে আপনাদের নিরাপদ থাকতে হবে বা সজাগ থাকতে হবে যেন আপনার বাচ্চাটি আক্রান্ত না হয়। নেক্সট একটা রিলসে মনে হয় আমি বলেছি যে কীভাবে এসব 10টি রোগ থেকে আপনার বাচ্চাকে নিরাপদ রাখবেন, 10টি রোগের প্রতিরোধ করার উপায় কী কী। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।